আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব সংক্ষেপে একটা বিষয়ের সমাধান। প্রতি বছর বিবাহের দিন স্ত্রীকে উপহার দেওয়া, এটা একটা প্রশ্ন জাগে আমার কাছে। অনেকেই এই প্রশ্নটা করে। যেমন মনে করেন, প্রতি বছর বিবাহের দিন স্বামী স্ত্রীকে কিছু উপহার দিলে এবং ঘরের লোকদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করলে সেটা জায়েজ হবে কিনা। আছে এরকম অনেক ব্যক্তিরা, বিয়ে করছে 10 বছর 12 বছর হয়েছে, এখন যেই দিনে বিবাহ করছে, যেই মাসের যেই দিনে যেই সময়ে তার বিবাহটা হয়েছে, ওই সময়ে ওই দিনে ভালো খাবারের ব্যবস্থা করা, পোশাক পরিচ্ছদ ইত্যাদি দেওয়ার ব্যাপারে দুইটা অবস্থা হয়ে থাকে। একটা বিষয় হলো প্রয়োজন অনুপাতে দেওয়া, 2 নম্বর প্রয়োজনীয় অতিরিক্ত দেওয়া। প্রয়োজনে স্ত্রীকে যখন যেটা দেওয়ার সেটা আপনি দিলেন, আপনার ফ্যামিলি যারা আছেন তাদেরকে প্রয়োজনের সময় আপনি দিলেন, এটাই সবচেয়ে উত্তম। আর কোনো ব্যক্তির, কোনো মানুষের প্রয়োজনের হাজত পুরা করা, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম সুরত, এটাই উচিত। আর প্রয়োজনের অতিরিক্ত দেওয়া হলে তাবাররু বা হাদিয়া, 3 বেলা খানা খাবে, পোশাক আশাক তো লাগেই, কিন্তু 4টা পোশাকই যথেষ্ট। এর মধ্যে আপনি আরেকটা পোশাক তাকে হাদিয়া স্বরূপ খুশি হয়ে তাকে ভালো দিলেন। খাবার তো ভাত খাবার খা, মুড়ি খা, তাছাড়া আপনি কোথাও গেলেন, সেখান থেকে আরো ভালো কোনো খাবার নিয়ে আসলেন, খাওয়ালেন, এটা আপনি আনন্দের সাথে খাইলেন, এটা হাদিয়া স্বরূপ বা তাবাররু বরকতান হিসাবে। হাদিয়ার জন্য নির্ধারিত কোনো ওয়াক্ত বা সময় নেই, বরং তা যে কোনো সময় দেওয়া যেতে পারে। কাজেই যে বিষয়টা আমি উল্লেখ করেছি আজকে, এই বর্ণিত সূরাতে স্বামী বা পিতার সঙ্গতি থাকা অবস্থায় যদি স্ত্রী বা সন্তানের প্রয়োজন হওয়া সত্ত্বেও না দিয়ে বিবাহ বা জন্মদিনের অপেক্ষা করে, তাহলে তা জায়েজ হবে না। 2 মাস 5 মাস আমি দিলাম না, অপেক্ষা করতেছি কোন দিন বিবাহের দিন আসবে, সেই দিন আমি তাকে এই জিনিসটা দিব, এটা তো ঠিক না। তখন এটা জায়েজ হবে না। এমনইভাবে উক্ত জিনিস যদি প্রয়োজনের অতিরিক্ত হয়, তাহলে তা হাদিয়া হবে। আর হাদিয়ার জন্য কোনো দিনকে নির্ধারিত করা অনুচিত, কাজেই তা থেকে বেঁচে থাকা একান্ত কর্তব্য। মোট কথা হলো, এগুলো হচ্ছে বদরসুম। এসব থেকে বেঁচে থাকা জরুরি, অত্যন্ত জরুরি। এখন তো আমাদের এরকম একটা পরিস্থিতি হয়েছে, জন্মদিন, এরপরে আপনার বিবাহের দিন, কোন জায়গায় কখন কি করেছে এটাকে লিখে রাখে, সন্তান কোন দিন হইল ওই সময়টাও তো লেখা থাকে, বিবাহ শাদী হয়েছে যেই দিন, ওই দিনের অপেক্ষা থেকে ওই দিন ভালো কিছুর ব্যবস্থা করা, এগুলো জায়েজ আছে, তবে এটা বদরসুম, এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকাটাই উচিত। শরীয়ত এটাই বলে। ফতোয়ায়ে রাহমানিয়া আপনি খুলে দেখতে পারেন, মাওলানা মুফতি মনসুরুল হক সাহেব খুব সুন্দরভাবে এগুলির উপর বিশ্লেষণ করেছেন, আলোচনা করেছেন। তবে সর্বোপরি কথা হলো, সংক্ষেপে বলি, সর্বোপরি কথা হলো যে সেই দিনকে উদ্দেশ্য করে, সেই দিনেই আগে আপনি অপেক্ষা করে রাখলেন, কষ্ট হচ্ছে, আপনি ওই দিন তাকে দিবেন স্ত্রীকে, সেই বিবাহের দিন আসলে। আবার সেই বিবাহের দিন যেরকম ঘরটাকে সাজাইছিল, আবার এই দিন আসলে আবার সেই ঘরটাকে সাজা, আবার বলে আজকে কোন দিন তুমি জানো? হ্যাঁ, এটা আপনি আলোচনা করতে পারেন, আনন্দের বিষয়, খুশির বিষয়, সেই পিছনের আনন্দটা স্মরণ করে দেয়, এটা দূষণীয় কিছু না। তবে যেন অতিরিক্ত কোনো কিছু আবার দ্বিতীয়বার না হয়, কারণ দিন যখন চলে যায় সেই দিন আর ফিরে আসে না, কখনোই ফিরে আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।
আবারও দেখা হবে, আবার আপনাদের সামনে খেদমতে আমি এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো। আর যদি আপনাদের কোনো বিষয় জানতে হয়, এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে ফোন করলেই একেবারে দলিলাদি সম্পূর্ণভাবে আপনাদেরকে আমি এই ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব বুঝে বলার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।